নমস্কার। আমরা রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের সমস্ত স্টাফরা এখানে রিটায়ার্ড। আমাদের এই অ্যাসোসিয়েশনের কে ডিআরএম সাহেব আজ 22 আগস্ট 2025-এ মেট্রো রেলের বিমানবন্দর স্টেশন, নোয়াপাড়া এবং যশোর রোড স্টেশনের ইনগরেশন করার জন্যে আমাদের ইনভাইট করেছে। তাই আমরা সকালে ডিআরএম বিল্ডিংয়ে এসেছি। এখানে আমাদের সমস্ত সই সাবর করিয়ে আমাদের এখন নিয়ে যাচ্ছে, বাসে করে আমাদের নিয়ে যাবে বিমানবন্দর স্টেশন, যেটা জয় হিন্দ স্টেশন নামে পরিচিত। সেইখানে যাব, সবাই আমরা যাচ্ছি। যে আমরা ডিআরএম বিল্ডিং থেকে বের হচ্ছি সকলে। এই যে অজয় দা আমাদের সেক্রেটারি এই অ্যাসোসিয়েশনের, খুবই কর্মঠ লোক। অনেক পুরনো স্টাফদের সাথে দেখা সাক্ষাৎ হলো। এখানে সবাই কিন্তু আমাদের আর এর মানে মেম্বারশিপ নেই। আমরা এর আন্ডারে যারা আছি তারা তো আছি, তাছাড়াও ডিআরএম সাহেব অনেক রিটায়ার্ড পার্সনদের আমন্ত্রিত করছেন। তাদের সকলকে একসঙ্গেই আমাদের নিয়ে যাচ্ছে শিয়ালদা স্টেশন। আরে চেনা চেনা মনে হচ্ছে। না ওই যে বিমানবন্দর আসুক অফিসার রাখা, ও যান যান ওঠেন, একটা জায়গা রাখেন, ওঠেন। হ্যাঁ হ্যাঁ ওঠেন ওঠেন। আমরা দাঁড়িয়ে আছি এই মেট্রো স্টেশনে। আমরা সবাই এসে গেছি, বাসে উঠছি। এই যে আমাদের স্টেশন, শিয়ালদা স্টেশনের ন্যাশনাল ফ্ল্যাগ। স্টাফরা আমরা দাঁড়িয়ে আছি এখানে। বড় বড় স্টেশনে সমস্ত এই ফ্ল্যাগগুলো লাগিয়েছে। খুবই ভালো একটা দৃশ্য লাগে। আমরা বিমানবন্দর স্টেশনে, জয় হিন্দ স্টেশনের কাছে চলে এসেছি। ওই যে সামনে স্টেশন দেখা যাচ্ছে, এখানে প্রচুর পুলিশ, আরপিএফ সমস্ত রয়েছে, আর বিভিন্ন সংগঠনের বাচ্চারা রয়েছে, সব এখানে রেল আমাদের আইডেন্টিটি কার্ড দিতে পারেনি সময় কম থাকার জন্য। আমাদের নথিভুক্ত নাম আছে, সেগুলো দেখে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। খুব সুন্দর স্টেশন, এখানে চেকিং হবে, তারপরে ফাইনালি ঢুকলাম আমরা। আমাদের যে ইন্সপেক্টরটা দিয়েছে ও নিজেই হাওয়া হয়ে গেছে। নিজেই হাওয়া হয়ে গেছে। এসছে বিভিন্ন প্রোগ্রাম দেখানোর জন্য। অনুষ্ঠিত হবে এখানে। 4টে প্ল্যাটফর্ম আছে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের বসার জায়গা আছে, আর 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, ওই ট্রেনের মধ্যে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিছুই দেখা যাবে না। আমাদের সকলকে একটা কষ্ট মনে হচ্ছে। আমি সকল ওখানে বলছে, আমি থেকে চলে এসে 3 নম্বর প্ল্যাটফর্মে ওই
সুন্দর নাচছে। ডিআরএম সাহেব প্ল্যাটফর্মে গিয়ে প্রথম ট্রেন ঢুকছে। দেখতে দেখতে ঘুরতে 3টে 3:30 বেজে গেছে, একটি ট্রেন ঢুকছে। এই ট্রেনটাই যশোর রোড থেকে হিন্দি স্টেশনে বারে বারে আসা যাওয়া করছে, এই ট্রেনেই আসবে। দুটো নাচ পাশাপাশি চলছে, এরাও সাঁওতালি নৃত্য করছে, ওদিকেও সাঁওতালি নৃত্য করছে। ওখানে অরিজিনাল সাঁওতালিদেরই মহিলারা ওই নাচ করছে, আর এখানে অন্য গোষ্ঠীর মহিলারা সাঁওতালি নৃত্য করছে। দুটোর মধ্যে ডিফারেন্স অনেক আছে, এটা কৃত্রিমতা, ওটা ন্যাচারাল। মাথায় কতগুলো কলসি নিয়ে কিভাবে নাচছে, এটাই একটা দেখার মতো দৃশ্য। এদিকে আর একটা গোষ্ঠী, তারাও নাচ করছে। সব প্রোগ্রাম হবে, আমাদের প্রাইম মিনিস্টার এখানে কি করবে সেটাই বোঝা যাচ্ছে। এই অনুষ্ঠান দেখবে না ট্রেনে এসে ট্রেনেই চলে যাবে। এদিকে আমাদের ডিআরএম সাহেব শিয়ালদার উনি দাঁড়িয়ে দেখছেন।
শোনা যাচ্ছে। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। এই যে নরেন্দ্র মোদীকে নিয়ে আমাদের মেট্রো রেল ট্রেন ঢুকছে। দেখি এখান থেকে দেখা যায় কিনা আমাদের প্রধানমন্ত্রীকে। সামনে তো বসে নেই, গাড়ির মধ্যে বসে আছে। পোস্ট নাম্বার পড়েছিল, কোন পোস্ট সেটা তো বুঝতে পারছি না। বাইরে থেকে এত দূর থেকে ট্রেনের মধ্যে কোথায় মোদিজি বসে আছে কিছুই ঠাউর করতে পারলাম না। চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্য বিষয় ব্যর্থ হলাম। আপনাদের দেখাতে পারলাম না, আমিও নিজে দেখতে পাইনি, আপনাদেরও দুঃখের বিষয়। যাই হোক, ইনাগুরেশন হয়ে গেল, এটাই আমাদের কাছে বড় পাওনা। ভারতীয় রেলের একটা বিরাট কর্মযজ্ঞ, এশিয়ার মধ্যে বৃহত্তম মেট্রো রেল প্রকল্পর উদ্বোধন হয়ে গেল। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন, আর আমার পিকের এই স্টুডিওকে আপনারা স্বাগত জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।